এই মশলাটা বানিয়েই দেখুন, যে কোনো মাছ সবজি সব কিছুতেই হচ্ছে এই মশলাটা দিলে আপনি রান্না করতে করতেই আপনার তরকারিটা শেষ হয়ে যাবে, এতটাই মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি রেসিপিতে স্বাগতম। এখানে আমি আজকে মাছের মশলা বানাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি ভাতের চাল, জিরা, আর ওটা হচ্ছে মিষ্টি জিরা বা মৌরি বলা হয়। এখানে হচ্ছে আস্ত ধনিয়া নিয়েছি, আর নিয়েছি হচ্ছে রাঁধুনি মশলা, আর নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ। এখন এগুলোকে আমি শুকনো খোলার মধ্যে অল্প আঁচে ভেজে নিব। এগুলো আস্তে আস্তে ভাজতে হবে, বেশি জোরে ভাজা যাবে না, তাহলে কিন্তু চুলার আঁচ যদি বাড়িয়ে দেন তাহলে পুড়ে যাবে এবং কালারটা কিন্তু কালচে কালচে হয়ে যাবে। তো আমি এভাবেই কিন্তু সবগুলো জিনিস ভেজে নিচ্ছি। তো আপনারা যে কোনো মাছে সবজিতে হচ্ছে এই মশলাটা 1 চামচ দিয়ে দিবেন, দেখবেন আপনার রান্নার পরে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এর খাওয়ার টেস্টটাই কিন্তু একটু অন্যরকম লাগে, অনেক মজার হয় এই মশলাটা দিয়ে তরকারি রান্না করলে। তো আমি তো তাই করি, তো আমার রেসিপি ফলো করে আপনারাও করে নিতে পারেন। তো আমি একটু মশলাগুলোকে একটু টেলে নিয়ে তারপরে একটু ঠান্ডা করে তারপরে ব্লেন্ডার জারের মধ্যে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে একটু চেলে নিতে পারেন, যদি দানা দানা থাকে আবার গুঁড়ো করে নেবেন। আমারটা একদম মিহি গুঁড়ো হয়ে গেছে, তাই আমি আর চাললাম না। তো এখন এটাকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যে কোনো মশলা, যে কোনো ডাল রান্না থেকে শুরু করে সব কিছুতেই হচ্ছে এই মশলাটা 1 চামচ দিয়ে দিবেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।